শ্রী শ্রী ঠাকুরের রাঙরাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের রিপু নিয়ন্ত্রণের কথা বলছিলেন, যে রিপু নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, অর্থাৎ তার মোড় ঘুরিয়ে দিতে হয়। অর্থাৎ আত্মপ্রতিষ্ঠার ধান্দা বাদ দিয়ে ইষ্ট প্রতিষ্ঠার কাজে লাগাতে হয়, তাহলে রিপু নিয়ন্ত্রিত হয়ে যায়। তাছাড়া আরো বড় কাণ্ড হচ্ছে, মনের অচেতন বা অবচেতন স্তরে অনিয়ন্ত্রিত যেসব কুৎসিত প্রবৃত্তি সুপ্ত গুপ্ত অবস্থায় থাকে, ইষ্টে অনুরাগ রজ্জু শক্তভাবে বাঁধা না থাকলে তপস্যার উত্তাপে সেগুলি জেগে ওঠে, অদ্ভুত রকমের ভূতের নাচন শুরু করে দেয়। তখন নাম করার সময় হয়তো নানা রকম বিভীষিকা দেখা যায়, অথবা উৎকৃষ্ট ভয়ঙ্কর শব্দ পিছু পিছু তাড়া করে ফিরতে থাকে। মাথায় এইরকম বীভৎস চিন্তা অব্যাহত থাকে, ওইসব দৃশ্যের অবতারণা মনে হতে থাকে। তখন আর ধ্যান হয় না, অধোগতি হয় মনের। আসলে এটা অধোগতির কোনো ব্যাপারই নয়। খেজুরের বা আখের রস প্রথমে আগুনে যখন ফোটানো হয়, তখন তলানি ময়লা উপরে ভেসে উঠে পড়ে, এবং সেই ময়লাগুলোকে গাদ বলে। সেগুলো কেটে কেটে ছেঁকে ছেঁকে ফেলতে হয়, পরে আসল গুড়টা উঠে আসে। ঠিক তেমনি এই তাপের ফলে মনের ভেতরে লুকিয়ে থাকা যত প্রবৃত্তি, পঙ্কিল চিন্তা, কল্পনাগুলি আত্মপ্রকাশ করতে থাকে, সেইগুলোকেও ছেঁকে ছেঁকে বাদ দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর একদিন কথার ছলে বলছিলেন, নাম করতে বসে অনেকে বিশ্রী ধরনের শব্দ করে, হয়তো খেউ ঘেউ চিৎকার করে উঠল, মুখে ভুক এইসব শব্দও করে। এই সবই কিন্তু ভেতরে চাপা দেওয়া প্রবৃত্তি, নামের তাপে সেগুলি ফুটে বেরোয়। এসব ততক্ষণই হয় যতক্ষণ নিষ্ঠা সুস্থির না হয়। যখন এই বিকৃত শব্দগুলো আর বার হবে না, তখন জানতে হবে নিষ্ঠা নিপুণভাবে মন স্থির হয়ে গেছে। নিষ্ঠ অনুরাগবিহীন হলে তো কথাই নেই। এমনকি নিষ্ঠা যদি দুর্বল হয়, তাও এইভাবে মানুষকে বিভ্রান্ত এবং উদাগ্র করে তোলে। এরকম চলতে থাকলে মন একাগ্র হতে পারে না, একমুখী ভাব বারবার কেটে যায়। এইগুলি হলো সাধনার বিঘ্ন সৃষ্টিকারী ভূত প্রেত। বারবার এইভাবে বাধা পেতে পেতে অনেকে হয়তো নাম করাই ছেড়ে দিল, কিন্তু সেটা ভুল। ইষ্টের দিকে লক্ষ্য স্থির রেখে এইরকম চেপে বসে নাম করা দরকার, আরো বেশি করে। তাতে এই সমস্ত চিন্তা আর লাফালাফি করার সুযোগ পাবে না। তাছাড়া পূর্ব সঞ্চিত কর্মফলও এসে সাধন পথে বাধার সৃষ্টি করে। ইষ্টকেন্দ্রিক যে তপস্যা শুরু করলে পূর্বের দুর্ভোগগুলি অল্প সময়ের জন্য অল্প চাপের ভিতর দিয়ে শেষ হয়ে যেতে থাকে। মানুষ সেই তথ্য জানে না বলে ইষ্ট গ্রহণ করে না। কত দুর্ভোগ যে তার কপালে আছে, বস্তুত সেইগুলো ইষ্ট মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে শেষ হতে থাকে। ইষ্ট গ্রহণ করে চলতে আরম্ভ করলে পূর্ব জন্মের সঞ্চিত অসৎ কর্মের ফলগুলি নাড়া পেয়ে জেগে ওঠে, দুর্ভোগের আকারে দেখা দেয়। তখন সেটা 5 বছর ধরে ভুগতে হতো, সেটা হয়তো 5 মাসেই শেষ হয়ে যাবে। এই কারণে দেখা যায়, কারো হয়তো দীক্ষা নেওয়ার পর ঘর পুড়ে গেল, খুব অসুখ বিসুখ হলো, কেউ মারা গেল। কিছুদিন অতিবাহিত হলে কোনটা ভয় পাওয়ার বা নিরুৎসাহ হওয়ার কোনো কারণ নেই। ইষ্টের সাথে যুক্ত থেকেই তুমি প্রীতিকর্ম করে চলতে থাকো, আপনা থেকেই ভোগগুলো
অল্প দিনের মধ্যেই কাটাছেঁড়া হয়ে যাবে, জীবন আবার সুষ্ঠু আনন্দমুখর গতিতে চলৎশীল হয়ে উঠবে। ইষ্টে একাগ্র উন্মুখতা থাকলে প্রবৃত্তিগুলি বশে থাকে এবং সাধনার পথে সহায়ক হয়। কাম যখন প্রেমে পরিণত হয়, ক্রোধ যখন রূপান্তরিত হয় তেজে, মোহ যখন বঞ্চিত বা দায়িত্বের রূপক মোহে আকৃষ্ট হয়, এইরকম করে প্রত্যেকটি প্রবৃত্তির রূপান্তর ঘটে। কাম প্রেমে পরিণত হয়, ক্রোধ তেজে পরিণত হয়, মোহ দায়িত্বে পরিণত হয়। এইভাবে রিপু প্রবৃত্তি সাধনার পথে এগিয়ে চলতে গেলেই সব মোড়ক বদলে দেয়। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, মানুষের মন স্বভাবতই প্রবৃত্তি ঝোঁকা। জল যেমন স্বাভাবিকভাবে উঁচু থেকে নিচের ধারেই গড়িয়ে পড়ে, প্রবৃত্তি তেমনি নিম্নমুখী ঢল সৃষ্টি করে। এর ফলে ঊর্ধ্বমুখী গতি ও প্রসারণা স্তব্ধ হয়ে যায়, আসে সংকোচ, জড়তা, সংকীর্ণতা, হাজার রকমের কুণ্ঠা। অটুট ইষ্ট অনুরাগ রঞ্জিত চলনই এর একমাত্র প্রতিষেধক। তাই যখনই মনে কুপ্রবৃত্তি আসবে, তখনই জোর করে নাম করো, আরো বেশি ইষ্টানুগ, ইষ্ট চিন্তা, ইষ্টকর্মে লিপ্ত হও। এই চলনে চলৎশীলে ভক্তের সর্বকুণ্ঠার সংকীর্ণতা অপনোদন শেষ হয়ে ওঠে, এক ঝকঝকে প্রতীয়মান দীপ্তমান চরিত্রের অধিকারী হয়। তখন ভক্ত হয় বিগত কুণ্ঠ, এই হওয়াই হয় বৈকুণ্ঠ প্রাপ্তি। এই বৈকুণ্ঠ বাদ দিয়ে অন্য কোনো বৈকুণ্ঠ লাভের কথা পুরুষোত্তমের বিধানে নেই। তাই আমরা প্রত্যেককে বৈকুণ্ঠ লাভ করতে চাই। বৈকুণ্ঠ মানে বিগত কুণ্ঠ, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি। মানুষ যদি সংকীর্ণতা পাপ প্রবৃত্তিকে ঝেঁটিয়ে বিদায় দেয় আর তার সঙ্গে আরো বেশি ইষ্টে অনুরঞ্জিত হয়ে নাম চালায়, তাহলে সে সদা সর্বদা সদা আনন্দময়ের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে তার সশরীরে স্বর্গবাস বা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। নাম নামি এবং জগৎ আমি, এর মধ্যে পারস্পরিক সম্পর্ক নামই হলো ধ্যান। কথিত আছে নাম নামি জগৎ আমি। এই চার প্রকারের মধ্যে সুসঙ্গতি থাকা চাই। নাম হলো সৎনাম বা বীজ মন্ত্র, আর নামই হলেন ওই নামের মূর্ত অভিব্যক্তি, মূর্তি বা ইষ্ট। জগৎ হলো পরিবেশ বা পারিপার্শ্বিক, আর আমি মানে প্রত্যেকটি ব্যক্তি সত্তা। এগুলির মধ্যে সঙ্গতি সাধন কেন দরকার, কিভাবে তা হতে পারে দেখা যাক। প্রত্যেকটি ব্যষ্টি পরিবেশ আছে, মানুষ, গরু, ছাগল, নদী, মাঠ, পাহাড়, চারিদিকের জগৎ আমাদের পরিবেশ। এই বিভিন্নভাবে আমাদের বাঁচার উপকরণ যোগায়। এদের বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। আমার ভালো থাকতে হলে আমার পারিপার্শ্বিক জগৎকে ভালো রাখতে হবে। কিভাবে তাদের ভালো রাখা যায়, কেমন ভাবে তাদের ব্যবহার করলে তারা আমাদের বাঁচার সহায়ক হয়ে ওঠে, তা জানার জন্যই একজন শিক্ষক, একজন আচার্য, যিনি জানিয়ে দেন চলার তুক, ব্যবহারের বিধি, এই শিক্ষকই হলেন নামী পুরুষ বা সদ্গুরু পুরুষোত্তম। বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। জীব জগতের বাঁচা বাড়ার সুনির্দিষ্ট পথ তিনিই জানেন, আর যার জন্য যেমন দরকার তার জন্য তেমনটি পরিবেশন করে থাকেন তিনি। তাই তাকে বলা হয় আপরিয়মান বৈশিষ্ট্যপালী। কিন্তু কিভাবে নামীর কাছ থেকে চলার পথের এই কৌশলগুলি জানা যাবে? সাধারণ লোক ব্যবহারে আমরা কি দেখি? শিক্ষক সেই ছাত্রটিকে বিশেষ যত্ন নিয়ে শেখান, যে তাকে অনুসরণ করতে চায়, তার কথা মতো চলে। ভাগবত ব্যাপারেও সেই এক তরি করে পারাপার। শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কারভাবে বলেছেন,
যে जो मुख मद्दक्त से मैं প্রিয় ভক্তি যোগে বলছেন যে ভক্ত সেই তার প্রিয়জন। তো ভক্ত হতে গেলে তাকে আগে ভালোবাসতে হবে, তার ইচ্ছা মতো চলতে হবে। তৎসহ তৎপ্রদত্ত নামের অনুশীলন জীবনে থাকতেই হবে। ইষ্টের প্রীতিকর কর্ম যেমন করা দরকার, তেমনি দরকার নামে নিঝুম হওয়া। মোদ্দা কথা হলো নামী পুরুষের সাথে যুক্ত থাকা। এই যোগ মানে কিন্তু তার সাথে মিশে যাওয়া নয়। অনেকে বলেন ঈশ্বরে বা গুরুর চরণে লীন হওয়া আমাদের জীবনের লক্ষ্য, কিন্তু তারা বোঝেন না যে লীন হয়ে বা মিশে গেলে তার উপভোগ থাকে না। লৌকিক সংসারে যখন স্বামী স্ত্রী পরস্পর উপভোগ করে তখন কিন্তু তারা মিশে এক হয়ে যেতে চায় না, কারণ এক হয়ে গেলে তার উপভোগ থাকে না। প্রত্যেকে তার পৃথক সত্তা বজায় রেখেই অপরকে উপভোগ করে। গুরু শিষ্যের বেলাতেও সেই কথা। গুরুর ভক্ত হওয়া মানে তার জন্য সক্রিয় তৎপর হয়ে ওঠা। ভক্তি কথাটা এসছে সংস্কৃত ভজ ধাতু থেকে, অর্থাৎ ভজন, সাধন, সেবা, দান, অনুশীলন। এগুলি না থাকে তবে ভক্তি নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই অবস্থাকে বিবৃত করেছেন একটি ছড়ার মাধ্যমে। কামাবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, প্রেষ্ঠ কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। যোগের মধ্যে বাস্তব কর্মতৎপরতা আছেই। ভক্ত তার সেই কর্মতৎপরতা দিয়ে নন্দিত করে তার ইষ্টকে, সেবা করে তার পরিবেশকে। সে চায় প্রভু তুমি চিরকাল থাকো, আমি চিরকাল তোমার দাস হয়ে বা সেবা করি। এই হচ্ছে ভক্ত ভগবানের মধ্যে সম্পর্ক। এতে কি হয়? এতে অনুভূতি হয়। নাম ধ্যানের ভিতর দিয়ে মন উচ্চমার্গী হতে থাকলে সাধকের জীবনে আসে অনুভূতি। অনুভূতি মানেই বিশেষ অনুসরণ পূর্বক অনু হয়ে ওঠা, অর্থাৎ ভূতি মানে ভূ ধাতু হওয়া। কার অনুসরণে কি হবে? গুরুর অনুসরণে, গুরুর প্রতি অচ্যুত নিষ্ঠা নিয়ে তার নির্দেশ বাণী অনুসরণ করে শিষ্য যখন চলতে থাকে তখন ধীরে ধীরে তার বোধের বিকাশ ঘটে, তার চরিত্র হয় সুনিয়ন্ত্রিত, জীবন হয় সুশৃঙ্খলাবদ্ধ। অনুসরণের সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকে অনুশীলন অর্থাৎ চর্চা। যার অনুসরণ করি তার সম্বন্ধে জানতে ইচ্ছে করে, তার কথা বুঝতে চেষ্টা করি, আগ্রহান্বিত হই তার প্রতি কাজে। আর যাকে নিয়ে এইভাবে মত্ত থাকা যায় তার চলন চরিত্রের ছাপ মস্তিষ্কের মধ্যে পড়ে। অজ্ঞাতসারে অনুসরণকারীর জীবনে তার ছাপ পড়তে থাকে। এমনতর অবস্থাকেই অনুভূতি নামে আখ্যায়িত করা যায়। এমনতর হয়নি অথচ খুব জ্যোতি দর্শন, শব্দ দর্শন হচ্ছে, সেটা একদম ভাবালুকতার কথা। আবেগময়ী ভাব বিভূতি মস্তিষ্কের স্নায়ুগুলিকে উত্তেজিত করে। দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় অনেকভাবে আলোড়িত করতে পারে, তার সাথে সাথে চরিত্র গঠনের কোনো সম্বন্ধ থাকে না, সত্তার বাস্তবায়িত হয়ে ওঠে না। এক কথায় জীবনের কাজে কিছু লাগে না, তাতে শিষ্যের কিছু লাভ হয় না, এবং সেই শিষ্যকে দিয়ে গুরুর গৌরবও কিছু বাড়ে না। তাই একদিন বলছিলেন দয়াল ঠাকুর, সে অনুকূলচন্দ্র, অনুশীলনের ভিতর দিয়ে শক্তি জাগাও, নইলে আমাকে ঠাকুর বলে আমার কাছে ইনসুলেটিং, অপমানজনক, ইনসাল্টিং হতে লাগবে। মনে হবে আমার শিষ্য আর আমার কথা শোনে না, আমার বিপরীত চলনে চলে, তাই আমাকে ইনসাল্ট করছে, এইরকম অপমান বোধ হবে আমার। কেউ হয়তো অনেক অনুভূতি লাভ করেছেন, অনেক শব্দ শ্রবণ জ্যোতি দর্শন করেছেন,
বহু বিভূতির অধিকারী হয়েছেন। ফলস্বরূপ হয়তো তিনি মুহূর্তে লোককে বশ করতে পারেন, হয়তো এক জায়গায় বসে দূর স্থানের সংবাদ জানতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্রের গায়ে হাত নাও পড়তে পারে। হয়তো তিনি কামনার বস্তু দেখলেই তা ভোগ করার জন্য লালায়িত হয়ে ওঠেন। ভোগের বিষয় সামনে এলেই তার জিভ লকপক করে ওঠে। তার অহংয়ে কেউ আঘাত করলেই তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন। প্রত্যাঘাত না করা পর্যন্ত তার শান্তি হয় না। সেই জন্যে তার প্রাপ্ত হাজার অনুভূতি কিছু, কিন্তু কানাকড়িও মূল্য নেই। এগুলি ক্ষণেক বিদ্যুৎ চমকের মতো, একটা ঝলকানি মাত্র। বৃত্তি কেউ হয়তো অনেক অনুভূতি লাভ করেছেন, অনেক শব্দ শ্রবণ জ্যোতি দর্শন করেছেন, বহু বিভূতির অধিকারী হয়েছেন। ফলস্বরূপ হয়তো তিনি মুহূর্তে লোককে বশও করতে পারেন, এক জায়গায় বসে দূর স্থানের সংবাদ বলে দিতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্রের গায়ে হাত নাও পড়তে পারে। হয়তো তিনি কামনায় বাসনার ভোগ্য বস্তু দেখলে লালায়িত হয়ে ওঠেন। লোভের বিষয় সামনে এলেই তার জিভ লকপক করে ওঠে। তার অহংয়ে কেউ আঘাত করলেই ভয়ঙ্কর হয়ে ওঠেন। প্রত্যাঘাত না করা পর্যন্ত তার শান্তি হয় না। এই জন্যে প্রাপ্ত হাজার অনুভূতির কিছু কানাকড়িও তার কাছে মূল্য নেই। এগুলি ক্ষণেক বিদ্যুৎ চমকের মতো, একটা ঝলকানি মাত্র। বৃত্তি অন্ধকার তাতে কাটে না। কুৎসিত প্রবণতাগুলি যেমন ছিল তেমনি রয়ে গেছে। এর দ্বারা সমাজ ও পরিবেশ শাশ্বত কল্যাণ কিছু হয় না। ইষ্ট অনতিপূর্ণ জপ এবং তদনুযায়ী চলনা না থাকলে ফল এরকমই হয়। তাই অনুভূতি লাভের মধ্যে নিহিত থাকে ইষ্টের অভিপ্সিত রকমের নিজ জীবন গড়ে তোলা। তাই ইষ্টের মতো করে নিজের জীবন যতক্ষণ না গড়ে তুলতে পেরেছি, চলন ছাড়া চরণ পূজা, বন্ধ্যা পূজা তাই জানিস। তাই চলন পূজার কথা ঠাকুর এত জোর দিলেন। এতে কি লাভ হবে? এতে লাভ হবে বিভূতি। অনুভূতির সঙ্গে সঙ্গে বিভূতি লাভের কথা এসে পড়ে। বিভূতি মানে অর্থাৎ বিশেষভাবে, ভূতি অর্থাৎ হয়ে ওঠা। ইষ্টে অচ্যুত আনতির ভিতর দিয়ে বৃত্তি বাঁধন যে যতটা কাটাতে পেরেছে, সে ততটা হয়ে উঠেছে বৃত্তির পথে এগিয়ে, বলা যায় বিভূতি। এই বিভূতি হয়ে ওঠার বহিঃপ্রকাশ অবশ্যই ফুটে বেরোবে আচার আচরণ ও চরিত্রের মধ্য দিয়ে। বিভূতিলব্ধ ব্যক্তির আচার আচরণ চরিত্র হয় ভক্তি স্নিগ্ধ, সুবিন্যাস, হৃদ্য, অসৎ, নিরোধী, লোকস্বস্তিদায়ক। বিভু যিনি, পরম পুরুষ যিনি, তার উপাসনার ভিতর দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এমনতর বিভূতির অধিকারী হয়ে ওঠে। অনেকে সিদ্ধাইকে বিভূতি বলে মনে করে থাকেন। যেমন কেউ হয়তো এক মুঠো ধুলো এক মুঠো টাকা করে দিতে পারলো, সুকন্যা আবার শুকনো পাতায় ফু দিয়ে আগুন ধরিয়ে দিতে পারলো, শরীরকে ইচ্ছামতো বড় ছোট করে ফেলতে পারলো। এসব দেখে মানুষ অনেকে ভড়কে যায়, ঘাবড়ে যায়, বলে এ তো অনেক শক্তিধর। এগুলিকেই বিভূতি বলে তারা। কিন্তু ঈশ্বর কোটি মানুষ যিনি, তার কাছে এসব জাদু বা ভেলকিবাজির মতো এগুলো কিছু না, এগুলো মূল্যহীন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই জাতীয় সিদ্ধাইকে কুৎসিত বর্ণনা করেছেন এবং বারবণিতার সশব্দে মলত্যাগের সঙ্গে তুলনা করেছেন।
একবার নস্যাৎ করে দিয়েছেন। তার অর্থ এগুলি এমনতরই বাহ্য ব্যাপার। এইসব লাভ করার জয় দিকে গুরু দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু।